আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আতেফ আসাদ পিদম। লিখেছেন, আমাদের এখানে একটা প্রচলন আছে যে মানুষ মারা গেলে তাকে গোসল করিয়ে তার কাফনের উপরে জমজমের পানি ছিটিয়ে দেওয়া হয়। এই কাজটা কি জায়েজ? প্রথম কথা হচ্ছে, এই অবস্থায় জমজমের পানি ছিটিয়ে দেওয়ার বিধানটি নতুন আবিষ্কৃত, মুহদাথ, এটা বেদাত। এর কোনো ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অথবা সাহাবায়ে কেরামদের আমল অথবা পরবর্তী যুগের তাবেঈ এবং তবে তাবেঈনদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। এটা নতুন সংযোজন। হ্যাঁ, এমনকি কোনো ফিকহের নির্দেশনার মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। কারণ কোনো ফকিহ এ কথা বলেননি, ইতিপূর্বে আমার জানা নেই যে কথা বলেছেন যে এটা সুন্নত অথবা মুস্তাহাব, প্রশ্নই আসে না। তাই এটা একেবারেই নতুন সংযোজন। এখন নতুন সংযোজনের এই কাজটি, এটার ধরন যদি জানতে হয় আমাদেরকে, সেখানে যেতে হবে যে এর মাকসাদ কি, অবজেক্ট, উদ্দেশ্য কি। এর উদ্দেশ্যটা যদি এটা হয় যে জমজমের পানি ছিটিয়ে দিলে মানে এর কারণে তিনি পবিত্র হয়ে যাবেন অথবা তার কবর আযাব হবে না, তাহলে এই কাজটি কিন্তু মানে শুধুমাত্র বেদাত নয়, এটি একটা মানে কুফরি আকিদায় পরিণত হয়ে যাবে, ভুল আকিদায় পরিণত হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি মনে করতেছেন যে জমজমের পানির মাধ্যমে সে মানে এই পানি ছিটিয়ে দিলেই পবিত্র হয়ে যাবে, অনেক কল্যাণ পাবে, অনেক কল্যাণ পেয়ে যাবে। কারণ জমজমের পানি দিয়ে মানুষ উঁচু করে, তো জমজমের পানি দিয়ে এখানে ছিটিয়ে দিলে যে সে পবিত্র হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। এটা তার কোনো কল্যাণ এটার মাধ্যমে হবে, এই বিষয়টি যদি কেউ ধারণা করে থাকেন, তাহলে কিন্তু তিনি একটা কুফরি আকিদার মধ্যে রয়েছেন। সুতরাং কোনো ব্যক্তিকে গোসল দেওয়ার পরে তার কাফনের উপর এই পানি ছিটিয়ে দেওয়ার বিষয়টি নতুন আবিষ্কৃত হবে এবং সেই কাজটি মুহাররাম হবে। কারণ এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি ছিটিয়ে দেওয়ার মাধ্যমে জমজমের পানির যেই বরকত রয়েছে, এই বরকত হাসিল করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যেটা বরকতের কথা এসেছে সেটা হচ্ছে জমজমের পানি পান করার মাধ্যমে অথবা জমজমের পানি শরীরে ব্যবহার করার মাধ্যমে, আর সেটা জীবিত ব্যক্তিদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। আমরা জেনে নিলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, মসজিদের সেক্রেটারি বা গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজের জন্য কি আগে থেকে জায়নামাজ বিছিয়ে জায়গা নির্ধারিত করে রাখতে পারবেন? এতে কি গুনাহ হবে? মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের মোতাওয়াল্লি অথবা মসজিদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি মসজিদের মধ্যে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখা, এটা মসজিদ দখলদারিতার নাম। মসজিদ দখল করার এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম, নিষিদ্ধ। মসজিদের বিধান হচ্ছে যেটা, সেটা হলো যিনি আগে আসবেন তিনি আগেই স্থান নেবেন, সবার সমান অধিকার। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানে প্রথমেই যাবে, মান সাবাকা ইলাইহি, যে ব্যক্তি আগে যাবে সেই আমাদের কাছে মর্যাদা লাভ করবে, সেই মানে তাকেই মানে প্রাধান্য দেওয়া হবে। যেহেতু মসজিদের বিষয়ে যিনি আগে এসেছেন তিনি আগেই স্থান পাবেন, আর যিনি পরে আসবেন তিনি পরে স্থান পাবেন। এখন কেউ যদি অন্যায়ভাবে এই কাজটি করেন, তাহলে তার এই কাজটি সর্বনিম্ন হুকুম হবে হারাম, সর্বনিম্ন হুকুম হবে হারাম। তার কারণ হচ্ছে তিনি এর মাধ্যমে মসজিদে আগত ব্যক্তিদেরকে তাদের হক থেকে, তাদের রাইট থেকে তাদেরকে জুলুম করে বাধা দিচ্ছেন। ভয়ঙ্কর বিষয়। ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ামান আযলাম, তার চেয়ে বড় জালেম কে আছে? মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, যে আল্লাহর মসজিদগুলোতে
আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে, জিকির করতে যে বাধা দিয়ে থাকে। কারণ এর মাধ্যমে আপনি লোকদেরকে তাদের হক থেকে বাধা দিচ্ছেন। ওয়াসাআফি খারাবিহা, এবং মসজিদের যে শৃঙ্খলা আছে ওইটা ওয়াসাআফি খারাবিহা, মসজিদের ক্ষতি করার জন্য, অনিষ্ট করার জন্য চেষ্টা করতেছেন। কারণ এর মাধ্যমে মসজিদের মধ্যে একটা কলহ তৈরি হয়ে যেতে পারে, একটা বিবাদ তৈরি হয়ে যেতে পারে, পরিবেশ নষ্ট হতে পারে। এটা আস-সা'য়ু ফি খারাবি আল মসজিদ, মসজিদের যে শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলাকে নষ্ট করার একটা প্রক্রিয়া। একটা কারণ হচ্ছে আপনি আসবেন মসজিদে শেষে, আপনি যখন জুমার সালাতে মসজিদে শেষে আসবেন তখন আপনি তো মানে কোনোভাবেই সামনে আসতে পারেন না, সামনে আসার কোনো সুযোগ নেই। ইসলামী বিধান সামনে রাখা আছে, কিন্তু জায়নামাজ আপনি সামনে রেখে দিয়েছেন। সুতরাং এই কাজটি কোনোভাবেই ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়। যদি কেউ করে থাকেন তিনি গুনাহগার হবেন। আমি অনুরোধ করব যে সমস্ত ভাইগণ মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি অথবা মসজিদের বিভিন্ন পোস্টে রয়েছেন, খেয়াল রাখবেন যে মসজিদের পোস্টের সাথে ইবাদতকে যোগ করবেন না। দায়িত্ব, হ্যাঁ, এটা দায়িত্ব। তাহলে পুরো ইবাদতটাই হতে পারে যে গোল্লায় চলে যেতে পারে। মসজিদের পোস্টের সাথে ইবাদতকে যোগ করবে না। ইবাদত হবে আল্লাহর জন্য, আর মসজিদে যে দায়িত্ব পালন করতেছেন সেটাও পরিপূর্ণ আল্লাহর জন্য হতে হবে। ইবাদতকে নিজের জন্য, মসজিদের সুযোগ সুবিধা নিজের জন্য, ইবাদতের সুযোগ সুবিধা নিজের জন্য, যেহেতু আমি মসজিদের সেক্রেটারি, এই ধরনের চিন্তা করলে তাহলে আপনার ইবাদত বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। এই কাজে গুনাহ হবে। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ বিষয় সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি জেনেছি যে ভোট দেওয়া একটি পবিত্র কাজ। আমাদের দেশে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় সেগুলোতে অনেক সময় রাজনৈতিক সহিংসতার কারণে ভোট প্রদানের অনুকূল পরিবেশ থাকে না। আমি যদি ভোট প্রদান থেকে বিরত থাকি, তাহলে যদি কোনো খারাপ ব্যক্তি নেতা হিসেবে নির্বাচিত হন, তাহলে তার দায়ভার কি কিছুটা হলেও আমার উপর পড়বে? কিছুদিন আগে আমাদের এখানে একটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় আমার বাবা আমাকে ভোট দিতে যেতে নিষেধ করেছিলেন। আমি বয়সে তরুণ, আমার খুবই ইচ্ছে ছিল ভোট দিতে যাওয়ার। বাড়ি থেকে পালিয়ে গিয়ে ভোট দেওয়ার সুযোগ আমার কাছে ছিল, কিন্তু আমি ভোট দিতে যাইনি। ভবিষ্যতে ও কখনো এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে আমার করণীয় কি হবে? প্রথম কথা হচ্ছে, আপনি যেই প্রথমে যে মোকাদ্দিমা বা ভূমিকা দিয়েছেন সে ভূমিকাটি শুদ্ধ নয়। ভোট দেয়া একটা পবিত্র কাজ না, এই বক্তব্য সঠিক নয়। ভোট দেওয়াটি পবিত্র কাজ, এ কথা সঠিক নয়। ভোট দেওয়া হচ্ছে নাগরিকের একটি অধিকার, নাগরিকের দায়িত্ব, নাগরিকের একটা দায়িত্ব। এবং নাগরিক এই ভোটের মধ্যে সে অপোজ করতে পারেন, নাও দিতে পারেন। তিনি যখন মনে করবেন যে এখানে যোগ্য লোক নেই, তিনি সেটাকে মানে দেওয়ার অধিকার আছে, না দেওয়ার অধিকার আছে, না ভোট দেওয়ার অধিকার আছে, না ভোট দেওয়ার অধিকার রয়েছে। সুতরাং এটাকে আপনি আগে যে বলেছেন পবিত্র কাজ, শুদ্ধ নয়। পবিত্রতার সাথে এর কোনো সম্পর্ক নেই। পবিত্র কাজ হতে যে কোনো সময় এটা করা যাবে, করা উচিত। জি, পবিত্র কাজ হচ্ছে যেগুলো করতে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, কিন্তু এখানে আমাদেরকে মোটেও উদ্বুদ্ধ করা হয়নি ভোট দেওয়ার জন্য। খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই, এরপর আপনি বলেছেন যে আপনার আব্বা বর্তমান যে সহিংস রাজনীতি এবং ভোটের ক্ষেত্রে যেই একটা হিংস্রতা এবং অনিরাপত্তার বিষয় রয়ে গিয়েছে, মানে এটা তো একেবারেই কমন কথা। সেটা হলো এই নাগরিক দায়িত্ব যদি পালন করতে গিয়ে নাগরিক ভোট দিতে গিয়ে যদি নিহত হওয়ার, আহত হওয়ার অথবা হারিয়ে যাওয়ার অথবা একেবারেই মানে অস্তিত্বহীন হয়ে যাওয়ার এই ধরনের আশঙ্কা থেকে যায়, তাহলে তিনি ভোট দিতে যাওয়ার প্রশ্নই আসে না। কারণ এটা তখনই তিনি ভোট দিতে যাবেন, তখনই নাগরিক এ দায়িত্ব পালন করা তার জন্য জায়েজ হবে যখন তিনি এতটুকু কনফার্ম হবেন যে তার জীবন, সম্পদ, তারপরে তার ইজ্জত, এগুলোর নিরাপত্তা আছে, নাগরিক নিরাপত্তা আছে। প্রশ্নই আসে না সহিংস অবস্থায়, যেখানে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, যেখানে মানুষদের উপর আক্রমণ করা হচ্ছে, যেখানে গুলি চালানো হচ্ছে অথবা যেখানে মানে মানুষদেরকে গুম করে ফেলা হচ্ছে, সেখানে আপনি গিয়ে মানে এখানে আপনি নিজেকে কিসের নাগরিক দায়িত্ব পালন করবেন? নাগরিক দায়িত্ব তো তখনই আসবে যখন নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেটা আপনার জীবন, আপনার সম্পদ, আপনার ইজ্জত, এই তিনটি বিষয়ের পরিপূর্ণ নিশ্চয়তা যদি থাকে, তাহলে আপনি এই নাগরিক অধিকারটুকু আপনি প্রয়োগ করতে যাবেন। সেক্ষেত্রে আপনি যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। 3 নম্বর যে পয়েন্টটি আপনি জিজ্ঞেস করেছেন যে মানে আমি ভোট না দেওয়ার কারণে
যদি একজন খারাপ লোক চলে আসে, আপনি ভোট না দেওয়ার কারণে যদি খারাপ লোক আসে, দায়িত্ব আপনি বহন করবেন না, কারণ হচ্ছে আপনি তাকে সমর্থন করেননি। গণতান্ত্রিক এই সিস্টেমের মধ্যে যদি মানে আপনি একজনকে ভোটও দেন, এরপরেও যদি খারাপ লোক চলে আসে, তাহলে আপনি কি ঠেকাতে পারবেন নাকি? প্রশ্নই আসে না। এই জন্য আপনি এই কথা বলতে পারবেন না যে যাকে আপনি ভোট দেন নাই কিন্তু নির্বাচিত হয়ে গেছে তার সমস্ত গুণ আপনি বহন করবেন, প্রশ্নই আসে না। আপনি এতটুকুই যথেষ্ট যে না, এই লোকের সাথে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ যে তিনি অন্যায়কারী ব্যক্তি, যদি অন্যায় করে ক্ষমতায় চলে আসে, এরপরে তার অপরাধের জন্য অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না, আপনি এর জন্য মুখোমুখি হবেন না। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সাগির, লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমি আমার সন্তানের নাম আল্লাহর 99 নাম থেকে রাখলে খুবই বরকতময় হয় এরকম মনে করে সন্তানের নাম রেখেছি এবং 7 দিনের মধ্যে আকিকা দিয়েছি। কিন্তু ওয়াইজিনদের বক্তব্য শুনে জানতে পারলাম যে আল্লাহর 99 নাম থেকে নাম রাখা পরিশুদ্ধ নয়। এখন আপনাদের মতামত জানতে চাই। আমার সন্তানের নাম রেখেছি আল আদল, অর্থাৎ ন্যায় বিচারক। এখন আমার প্রশ্ন, আল আদল নামটি কি রাখা সঠিক হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে মানে মখলুকাতের কারো নামকরণ করা, এটার পদ্ধতি হচ্ছে দুটি। একটা হলো যেই সমস্ত নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য খাস করে নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যেগুলোকে সুনির্দিষ্ট করে নিয়েছে, সেগুলো দিয়ে মখলুকাতের কারো নামকরণ করা হারাম, জায়েজ নেই। যেগুলো যেমন আর রহমান একটা উদাহরণ দিলাম, যেমন আল কাইয়ুম একটা উদাহরণ দিলাম। এই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য খাস করে নিয়েছেন। সুতরাং এগুলো দিয়ে কেউ যদি তার সন্তান অথবা কারো নামকরণ করে থাকে, তাহলে এই নামকরণটা তার ভুল হবে, হারাম হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নাম আছে, যে নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য খাস বা সুনির্দিষ্ট করে নেননি, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিন কমন রেখেছেন, বান্দাদের জন্য সেটি প্রযোজ্য, আবার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে আল্লাহ তাআলার জন্য যখন এই নামটি ব্যবহার করা হবে, তখন এটা কামাল, পরিপূর্ণতার যে মিনিং আছে সেটা পাবে। আর বান্দার জন্য যখন ব্যবহার করা হবে, তখন এটা নাকস, ত্রুটিপূর্ণ, মানে এটা আংশিক খণ্ডিত একটা দিক বুঝাবে, পরিপূর্ণ দিক এর মধ্যে অ্যাবসুলেট মিনিং যেটা আছে সেটা আসবে না। তাই সেই নামগুলোর মধ্যে যেমন আল করিম আর রাহিম শব্দটা, এগুলো যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলো দিয়ে কেউ যদি কোনো বান্দার নামকরণ করে থাকেন, তাহলে এটা জায়েজ রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনি যে মানে আলেমদের বক্তব্যের কথা উল্লেখ করেছেন, এই কথাটি আলেমরা সেখানে হয়তো স্পষ্ট করেননি। তবে সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে যদি কেউ তার সন্তানদের অথবা কারো নামকরণ করতে চান, তার জন্য উত্তম হচ্ছে এটাকে তাবিদ করা, মানে আব্দ শব্দ আগে যোগ করে দেওয়া, যেমন আব্দুল করিম, আব্দুল রাহিম, হ্যাঁ, এভাবে করে দেয়া, এটা হচ্ছে উত্তম, বান্দা করে ফেলা। হ্যাঁ, মানে তাহলে এটা স্পষ্ট হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামগুলো রয়েছে, সেই নামগুলোর মধ্যে এই মানে এইভাবেই নামকরণ করার বিধান রয়েছে। বাকি এবার আসবো আপনার প্রশ্নের মধ্যে। আপনি আপনার সন্তানের নাম রেখেছেন আদল অথবা আদিল। এই নাম দুটি, আদল এবং আদিল, এই দুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সাব্যস্ত হয়নি। সুতরাং প্রশ্নই আসে না যে এই নামটি যদি কোনো আলেম বলে থাকেন যে এটি সঠিক হয়নি, তিনি এই বিষয় সম্পর্কে সাধারণ যে জ্ঞান রয়েছে, সেই সাধারণ জ্ঞানটুকু, কমন যে জ্ঞান রয়েছে সেটাও তার কাছে নেই। আদিল শব্দটি মানুষের জন্য প্রযোজ্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা ইখবার হিসেবে, খবর হিসেবে প্রযোজ্য। আল্লাহ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় আদিল, কোনো সন্দেহ নেই, তিনি নিজে জুলম করেন না, প্রশ্নই আসে না। সুতরাং আদিল শব্দটি আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য, আবার বান্দাদের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে এই নামটি একেবারেই জায়েজ, বৈধ, এটি নিষিদ্ধ বা হারাম কিছুই নয়। এর সাথে যুক্ত করে আরেকটি প্রশ্ন করেছিলেন, যদি নামটি রাখা সঠিক না হয় তাহলে নতুন করে আবার আকিকা দিতে হবে কিনা? না, তো নাম তো সঠিক রয়েছে, সুতরাং আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। একবার আকিকা দেওয়ার পরে মানে সন্তানের নাম পরিবর্তন করলেও আকিকা দেওয়ার প্রয়োজন নেই। জি। আরও লিখেছেন, আমি আমার অন্য 2 সন্তানের আকিকা কুরবানির সাথে দিয়েছি, এখন
আকিকা সঠিক হয়েছে কি, নাকি আবার আকিকা দিতে হবে? যেহেতু আপনি আসলে আকিকার বিধান সম্পর্কে জানেন না, জানতেন না, সুতরাং আপনার এই আকিকা আবার দিতে হবে না। তবে খেয়াল রাখতে হবে যে পরবর্তী সময় যদি আপনি এই বিধানটি জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন, যে বিধান হচ্ছে কোরবানির সাথে আকিকা প্রযোজ্য হয় না, একসাথে শেয়ার করা যায় না। আকিকা শেয়ার করার বিষয় নয়, আর কোরবানি হচ্ছে শেয়ার করার অনুমোদন রয়েছে, দুটার মধ্যে পার্থক্য রয়েছে। জি প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কুইন কানিজ। লিখেছেন, আশা করি আমার পুরোটা প্রশ্ন পড়বেন। আমি এসব নিয়ে খুবই মানসিক চাপে থাকি। এরপর আপনি লিখেছেন, আমি আর আমার হাজব্যান্ড একদিন এমনি কথা বলছিলাম। আমার হাজব্যান্ড হঠাৎ ফেসবুকে একটা পোস্ট দেখে জিজ্ঞেস করলো যে, বলো তো, একটা সম্পর্কে ব্রেকআপ হওয়ার ক্ষেত্রে কি একতরফা দোষ থাকতে পারে? আমি বললাম পারে। এরকম হাসাহাসি করছিলাম, এক পর্যায়ে আমার হাজব্যান্ড বলল দুষ্টুমি করে যে, তোমার দোষ। আমি বললাম তোমার দোষ। লাস্টে আমরা একসাথে বলে উঠলাম, আমাদের তো ব্রেকআপই হয়নি। সম্পূর্ণটাই হাসাহাসির মাঝে হচ্ছিল। আর ব্রেকআপ শব্দটা তো প্রেমের ক্ষেত্রে মানুষ ইউজ করে। আমাদের তালাকের কোনো নিয়ত ছিল না। এর দ্বারা কি তালাকে পতিত হব? তালাকের সাথে এর কোনো সম্পর্ক নেই, তালাকের জন্য এর কোনো সম্পর্ক নেই। সুতরাং আপনাদের তালাক হয়নি। আমি আপনার প্রশ্ন থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে তালাকের এই মানে মানসিক একটা অবস্থানে আপনি আছেন। মনে হচ্ছে যেন তালাক অথবা ব্রেকআপ অথবা মানে সম্পর্কচ্ছেদ, মানে এই জিনিসগুলো কোনো না কোনো পয়েন্টে আপনাকে মানসিকভাবে আঘাত করছে। এক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে পারেন, চিকিৎসার ব্যবস্থা নিতে পারেন, অথবা যে সমস্ত আজকারগুলো আছে নিয়মিত সেগুলো পড়তে পারেন। এটিও এক প্রকারের ওয়াসওয়াসা। এটাকে ইসলামী শরীয়তের মধ্যে হাজিসুন নফস বলা হয় থাকে। হাজিস আন নফস, এ ধরনের হাজিসুন নফস যদি কারো তৈরি হয়ে থাকে, তাহলে তিনি এর জন্য যে চিকিৎসা আছে সে চিকিৎসা সত্যিকার আলেমদের কাছ থেকেও নিতে পারেন, অথবা যারা মানসিক বিষয়গুলো চিন্তা করেন এবং চিকিৎসা দিয়ে থাকেন তাদের কাছ থেকেও চিকিৎসা নিতে পারেন। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আর একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আপনার জিজ্ঞাসা প্রায় নিয়মিত দেখি, আজ প্রথমবার প্রশ্ন করছি। এক, আজানের সময় অনেকে বলেন যে নারীদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক, না হলে শয়তান মাথায় চেপে বসে, মাথার চুল নিয়ে খেলে ইত্যাদি। এগুলি কি বেদাত নাকি হাদিস সম্মত বক্তব্য? আর নিজ ঘরে আপন মাহরামের সামনেও কি নারীদের মাথা ঢাকতে হবে আজানের সময়? আজানের সময় কাপড় দিতে হবে, অন্য সময় মাথায় কাপড় দিতে হবে না, এ ধরনের কোনো বক্তব্য ইসলামী শরীয়তের নির্দেশনার মধ্যে নেই। এটা আবশ্যক নয়, প্রথম কথা, সেটা আবশ্যক নয়। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো এরপরে যে বক্তব্য দিয়েছেন সেটা যে নসেত শয়তান মাথার উপর চেপে বসে, চুল নিয়ে খেলা করে ইত্যাদি ইত্যাদি, এগুলো সব একেবারেই কুসংস্কারের মতো কথা। এগুলোর ইসলামী শরীয়তের মধ্যে সামান্যতম কোনো ভিত্তি নেই। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো নারীরা কি ঘরের মধ্যে নিজেদের মাহরাম যারা আছে, মাহরামদের সামনে মাথায় কাপড় দিয়ে থাকতে হবে? না, শর্ত নয়। মাথায় কাপড় দিয়ে থাকতে হবে আজানের সময়, এটা শর্ত নয়। আজান নয় মানে অন্য কোনো সময় শর্ত নয়, মানে এটা শর্ত নয় যে কাপড় দিয়ে মাথায় থাকতে হবে। বরং নারীরা যখনই তারা কোনো না কোনো বের হলে তিনি পরিপূর্ণ পর্দা করবেন। আর মাহরামদের সামনে তাদের যেই পর্দা রয়েছে, সতর রয়েছে, সেই সতরটুকু তিনি যদি ঢেকে রাখেন তাহলেই তার জন্য যথেষ্ট। তিনি মাহরামদের সামনে সেই অবস্থায় থাকবেন। এটা হচ্ছে নারীদের বিধান। এটা শর্ত নয় যে মানে সার্বক্ষণিক মাথায় কাপড় দিয়ে মানে থাকতে হবে ঘরের মধ্যে অথবা মাহরামদের সামনে, এটি শর্ত নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা যে প্রশ্নের
মুখোমুখি হলাম, এর সাথে অনেক বিষয় জড়িত আছে। আমাদের সমাজে অনেক বিষয় ধর্মের নামে প্রচলিত আছে, কিন্তু সেগুলো ধর্মভিত্তিক বক্তব্য নয়, ধারণাগত বক্তব্য। যেমন মাথায় কাপড় দিতে হবে আজানের সময়, নয়তো শয়তান মাথায় চেপে বসবে, চুল নিয়ে খেলা করবে। তো এই প্রশ্নের একটি শিক্ষার বিষয় আছে যে আমরা যে কোনো কেউ ধর্মের নামে কিছু বললে তার দলিল আমাদের উপলব্ধি করতে হবে, চাইতে হবে, নতুবা ধর্মের নামে অনেক বক্তব্য প্রচলিত হয়ে যাবে যেটা আসলে ধর্মের বক্তব্য নয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।